আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গজ কাপড় এবং লেস দিয়ে সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো। এখানে দেখো আমি এক কালারের কাপড় লম্বা নিলাম, এখানে 42 ইঞ্চি, চওড়া নিব এখানে 9 ইঞ্চি। যে দেখো এখানে 9 ইঞ্চি চওড়া নিলাম, আমি 42 ইঞ্চি লম্বা নিলাম। এখন আমি কাপড়টিকে এভাবে দুপাটে ভাঁজ করে নিব। যে প্রথমে এক কালার কাপড়টি আমি এভাবে দুপাড়ে ভাঁজ করে নিলাম। এখন আমি এখানে ছাপার আরেকটি কাপড় নিয়ে নেব। এখানে আমি 2.5 গজ কাপড় নিলাম। এই যে এক পাট আমি কেটে নিলাম। সামনের পাটের জন্য প্রথমে আমি সামনের পাটটি কাটিং করব। এই যে দেখো এখন আমি এভাবে কাপড়টি ভাঁজ করে নিলাম। খোলা ছাড়টি আমি এভাবে মিলিয়ে নিব। এই যে দেখো এখানে আমার খোলা ছাড়টি আমি এভাবে মিলিয়ে নিব। 1/2 ইঞ্চি ভিতরে রেখে আমি এই উপরে উঠিয়ে দিলাম। আমার এখানে সুইং করলে 1/2 ইঞ্চি যাবে, তাই আমি 1/2 ইঞ্চি এখানে রেখে দিলাম। এখন আমি এভাবে একটি দাগ দিয়ে দিলাম যাতে আমি সেলাই করতে আমার সুবিধা হয়, তাই এখানে আমি একটি মার্জিন করে নিলাম। এখন দেখো এখানে আমি প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিব। এখানে শোল্ডার নিব আমি 7.5 ইঞ্চি, গলা নিব এখানে 3 ইঞ্চিতে 2 সুতা কম। আরমোলের মাপটি এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমার বডির মাপটি নিতে হবে। এখানে আমি 36 ইঞ্চি বডির জন্য এখানে আমার 9 ইঞ্চি নিতে হবে। ছত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিব। এই যে এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি আরমোলের শেপটি কেটে দিব। এই যে দেখো আমি 9 ইঞ্চিতে মার্জিন করে নিলাম, আরও 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য। এখানে হিপের মাপটি আমি 12.5 ইঞ্চি নিলাম। 12.5 ইঞ্চি অথবা 13 ইঞ্চি নিতে হবে। এখন আমি এখানে পেটের মাপটি নেব 8.5 ইঞ্চি। নিচে কোমরের মাপটিও আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। এই যে দেখো আমি এখানে এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এখন নিচে ঘেরের মাপটি নিতে হবে। এখানে আমি ঘেরের মাপটি নিব আমি 26 ইঞ্চি। 26 এর অর্ধেক আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম। সেলাই সহ এখানে আমি 13 ইঞ্চি নিলাম। এখন আমি স্কেল দিয়ে দাগটি এভাবে মিলিয়ে দিব। কোণা থেকে 1.5 ইঞ্চিতে আমি এভাবে রাউন্ড শেপ করে কেটে নিব, তাহলে কামিজের কোণাটি বের হয়ে যাবে না। এই যে দেখো আমি মার্জিন করে নিলাম। এখন আমি মার্জিন বরাবর কেটে নিব। সুন্দর করে মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। আমি দাগ বরাবর রেখে এভাবে সমান করে কেটে নিব। এই যে আমি সামনের পাটটি কাটিং করে নিলাম। এখন আমি পিছনের পাটটি কাটিং করব। এখানে আমি পিছনের পাড়ের কাপড়টি নিয়ে নিলাম। কাপড়টি আমি এভাবে দুপাড়ে ভাঁজ করে নিব। এভাবে দুপাড়ে ভাঁজ করে নিতে হবে। এই যে আমি দুপাট করে নিলাম। এখন আমি সামনের পাটটি পিছনের পাড়ের উপরে বিছিয়ে কাপড়টি আমি কেটে নিব। হাত দিয়ে ভালো করে সমান করে নিলাম। এখন আমি সামনের পাটটি এভাবে উপরে রেখে দিব। যে দেখো এভাবে সমান করে রেখে নিতে হবে। এই যে আমি সমান করে নিলাম। এখন আমি দাগ দিয়ে কাটিং করে নিব।
এভাবে দাগ দিয়ে নিতে হবে পাশ থেকে। এই যে আমি ঘুরিয়ে দাগ দিয়ে নিলাম। এখন দাগ বরাবর কেটে নিব। এখানে আমি একটি কাটমার্ক দিয়ে নিলাম হিপের কাছে, তো সেলাই করতে আমার সুবিধা হয়, তাই এখানে একটি কাটমার্ক দিয়ে নিতে হবে। এখন আমি এই কোণা থেকে 1.5 ইঞ্চিতে এভাবে রাউন্ড শেপ করে কেটে নেব, যাতে কোণা বের হয়ে না যায় কামিজের। আমি এখানে কেটে নিলাম। এখন আমি হাতা কাটিং করব। এখানে সাইডের কাপড়টুকু দিয়েই আমি হাতাটি কাটিং করে নিব। এই যে দেখো, আমি সামনের পার্ট কাটিং সময় এই কাপড়টুকু আমার সাইডে ছিল। এখন আমি এই সাইডের কাপড়টুকু দিয়েই আমি হাতাটি কেটে নিতে পারবো। এখানে আমি প্লাজো হাতা তৈরি করব। এখানে হাতা লম্বা নিব আমি 18 ইঞ্চি। এখানে 18 ইঞ্চিতে শেপ কেটে নিতে হবে। এখানে আমি প্লাজো হাতা দিব, তাই এখানে নিচে ঘেরের মাপটি আমি সবটুকুই রেখে দিব। এই যে এখানে আমার 7 ইঞ্চি আছে, সবটুকুই আমি রেখে দিলাম। এখানে একটু গোল করে নিতে হবে। এখানে 1/2 ইঞ্চিতে আমি রাউন্ড শেপ করে নিলাম। যে দেখো, এভাবেই হাতাটি আমি কাটিং করে নিব। এখন দাগ বরাবর কেটে নিতে হবে। এই যে দেখো, এখানে আমি হাতাটি কাটিং করে নিলাম। এখন আমি গলাটি কেটে নিব। এখানে আমি গলায় বকরুম ব্যবহার করব, তাই গলাটি আগে কাটিং করে নিয়ে এখন আমি কেটে নিব। প্রথমে বকরুমটি কেটে নিতে হবে। এখানে আমি একটি বকরুম নিলাম। এই যে দেখো, আমি এভাবে দুপাড়ে ভাঁজ করে নিব। প্রথমে আমি সামনের গলাটি কাটিং করে নিব। এখানে 3.25 ইঞ্চি নিলাম। 3 ইঞ্চিতে আমি 2 সুতা কম নিলাম। এখানে আমি লম্বা নিব 5.5 ইঞ্চি অথবা 6 ইঞ্চিও নিতে পারো। এখানে আমি গোল করে একটি শেপ দিয়ে নিব। গলায়ও আমি লেস লাগাবো, তাই গলাটি আমি অন্যরকম ভাবে কেটে নিব। এখানে আমি 1/2 ইঞ্চি করে নিয়ে নিলাম। লম্বা নিব এখানে 4 ইঞ্চি। এভাবে গোল করে একটি শেপ দিয়ে নিব। এখন আমি কেটে নিব। দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। দাগের থেকে আমি এখানে 1 ইঞ্চি বাড়তি করে কেটে নিব পাশ থেকে। যে দেখো, আমি 1 ইঞ্চি বাড়তি করে কেটে নিলাম। এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব। এই যে আমি কাটিং করে নিলাম। এখন আমি বকরুমের জন্য কাপড়টি কেটে নিব। বকরুমটি বসানোর জন্য এখানে আমি একটি কাপড় কেটে নিব। এই যে পেস্টিংটি এভাবে কাপড়ের উপর রেখে কাপড়টি কেটে নিতে হবে। এই যে দেখো, বকরুমের থেকে 1/2 ইঞ্চি বাড়তি আমি কাপড়টি কেটে নিব। পাশ থেকে আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টি কাটিং করে নিলাম। পেছনের গলাটিও একইভাবে আমি কাটিং করে নিব। এখানে আমি একটি গোল গলা তৈরি করব পিছনে। এই যে দেখো, আমি পেছনের গলাটিও কেটে নিলাম। পেছনের গলাটিতে একইভাবে কাপড়টি কেটে নিতে হবে। পেছনের গলাটি বসানোর জন্য আমি কাপড়টি কাটিং করে নিলাম। দেখো বন্ধুরা, জামাটি আমার কাটিং করা শেষ। এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো। যে এখানে আমি লেস নিলাম। এখানে আমার 5 গজ পরিমাণে লেস আছে। 6 গজ পরিমাণে লেস নিয়েছি।
এখন আমি গলাটি এভাবে বসিয়ে নিব, ঘুরিয়ে সেলাই করে নিতে হবে পাশ থেকে। 1/2 ইঞ্চি ভাঙা দিয়ে আমি এভাবে পাশ থেকে সেলাই করে নিব বক্রমটি। এই যে বক্রমটি আমি লাগিয়ে নিলাম। এখন আমি মাঝখানে একটি কাটমার দিয়ে নিব। এখন এখানে আমি কাপড়টি লাগিয়ে নেব। এই যে দেখো, একেবারে আমি সেলাইটি দিয়ে নেব। লেসটি এভাবে ভিতরে রেখে উপরে কাপড়টি বসিয়ে এভাবে সুইং করে নিতে হবে। দুটি কাপড় আমি এক করে নিলাম, মাঝখানে লেসটি বসিয়ে আমি এভাবে সেলাই করে নিব। এই যে দেখো, এভাবে আমি সুইং করে নিলাম। দোনোটি সাইড একইভাবে আমি সেলাই করে নিব। এখন আমি উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিব। এখানে উপর থেকে একটি সেলাই বসিয়ে দিতে হবে, যাতে আমার লেসটি এখানে বসে থাকে। দোনো সাইডে স্টিচ করে নিলাম। এখন আমি গলাটি বসিয়ে নেব। এখানে মাঝ বরাবর একটি কাটমার দিয়ে নিলাম। গলাটি সমান করে বসিয়ে এভাবে সুইং করে নিতে হবে। যে দেখো, আমি মাঝ বরাবর রেখে গলাটি এভাবে সুইং করে নিব। গলাটি আমি লাগিয়ে নিলাম। উল্টো সাইডে গলাটি লাগিয়ে নিতে হবে। এখন আমি ভাঁজ করে নিব। এই যে দেখো, আমি বাইল করে নিলাম। এখন এখানে গলার পাশ থেকে লেসটি বসিয়ে দিতে হবে। এই যে দেখো, আমি গলার ভিতরে লেসটি বসিয়ে এভাবে সেলাই করে নিব। এভাবে সুন্দর করে লেসটি বসিয়ে সেলাই করে নিতে হবে। এই যে ঘুরিয়ে আমি লেসটি বসিয়ে নিলাম। দেখো, গলায় আমি লেসটি লাগিয়ে নিলাম। এখন আমি এখানে শোল্ডারটি জয়েন করে নিব। দুটি পার্ট এক করে, পিছনের পার্টটি সামনের পার্টটি, দুটি পার্ট আমি এখানে এক করে শোল্ডারটি জয়েন দিয়ে নিব। উপরে শোল্ডারের সেলাইটি এভাবে দিয়ে নিতে হবে সমান করে। এখানে শোল্ডারের সেলাইটি আমি দিয়ে নিলাম। এখন হাতাটি আমি লাগিয়ে নিব। হাতাটি সামনের পার্ট থেকে 1/2 ইঞ্চি কেটে নিতে হবে। আমি কেটে নিলাম। এখন আমি লাগিয়ে নিলাম। পাশের সেলাইটি দিয়ে আমি জামাটি গোল করে নিব। এই যে দেখো, এখানে সাইডে ফাড়ার সেলাইটি দিয়ে নিব। এখন আমি কাটমার বরাবর রেখে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিব। সবগুলি সেলাই ডাবল সেলাই করে নিতে হবে। দেখো, আমি সেলাইটি করে নিলাম দোনো সাইডে। এখন আমি জামাটি উল্টিয়ে নিলাম। এখন আমি সাইডে ফাড়ার অংশটি এভাবে একটি বর্ডার দিয়ে সুইং করে নিব। এখানে আমি একটি ভাঙা দিয়ে এভাবে সুইং করে নিব, সুন্দর করে বসিয়ে। দোনোটি সাইড ঠিক একইভাবে আমি সেলাই করে নিব। এই যে দেখো বন্ধুরা, আমি এভাবে সুইং করে নিলাম। ঠিকই দোনো সাইডে আমি একইভাবে সুইং করে নিব। এখন নিচের অংশটিও আমি এখানে সেলাই করে নিলাম। এখন এখানে পাশ থেকে আরেকটি সেলাই বসিয়ে দিব। কামিজে ফাড়া এখানে দুটি সেলাই দিতে হবে। এখানে আমি দোনোটি সেলাই দিয়ে নিলাম। এই যে দেখো, জামাটি আমার বানানো শেষ।